আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 24 এপ্রিল 2026 শুক্রবার। তো আজ আমি আমার বাড়ির একটা সেটআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ কিন্তু সেটআপের 3টে আপডেট তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে তাই আমি আমার পাখিদের এখন কি খাবার দিচ্ছি সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো এখানে ওদের সমস্ত খাবার নিয়ে চলে এসেছি, মানে এটা হচ্ছে আজকে ওদের সফট ফুড। তো দেখো এখানে ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে পুদিনা পাতা। এটা কিন্তু গরমে পাখিদের জন্য খুবই উপকারী, এটা কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তো দেখো এখানে তো রয়েছে পুদিনা পাতা দেখালাম, আর তার সাথে আজকে সফট ফুডে রয়েছে এখানে দেখো গ্রেট করা গাজর, এটা হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়া বিনস, আর এটা হচ্ছে ছাড়ানো ভুট্টা, মানে যেটা সুইট কর্ন বলে। এই 3টে জিনিস আছে। আর রয়েছে এখানে হচ্ছে স্প্রাউটেড আর জল ঝরানো ছোলা আর সবুজ মুগ, মানে ভেজানো ছোলা আর সবুজ মুগ। তো দেখো এটা কিন্তু একদমই ঝরঝরে, কোনো কিন্তু জল জলে ভাব নেই। দেখো এটা কিন্তু একদম সকালে যদি ঝুড়িতে এরকম ভাবে ঢেলে দাও তাহলেই কিন্তু জলটা ঝরে যায় আর পুরো ছোলাটা কিন্তু ছোলা মুখটা ঝরঝরে হয়ে যায়। দেখো তো আজ ওদেরকে আমি খাবারে ডিম সেদ্ধ দিচ্ছি না, যেহেতু কালকেই দিয়েছিলাম। আর দিচ্ছি না বলতে সপ্তাহে 2 দিন কিন্তু অবশ্যই দিচ্ছি, গরম হলেও সপ্তাহে 2 দিন মানে দিচ্ছি, একদমই কিন্তু বন্ধ করিনি। তো যাই হোক আজকে কিন্তু এটাই ওদের সফট ফুড, এই গাজর বিনস ভুট্টা আর পুদিনা পাতা। আর ছোলা মুগ তো প্রতিদিনের খাবারে ওদের থাকছেই। তো বলছিলাম যে 3টে আপডেট আছে। প্রথম আপডেট হলো নতুন পাখি অ্যাড হয়েছে আমার বারান্দায়, সেটা তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু একদমই নতুন, নতুন মানে একদমই নতুন, কারণ আমার বারান্দায় এর আগে ছিল হচ্ছে ককটেল। একটুখানি আমি আগে এটার মধ্যে চিড়ে গুঁড়ো দিয়ে নিই, কারণ এটা না ভিজে ভিজে হয়ে গেছে। একটু চিড়ে গুঁড়ো দিয়ে নিই। আর দেখিয়েছিলাম যে লাভবারের বক্সে তো বাচ্চা ছিলই, সেটার জন্য কিন্তু এই চিড়ে গুঁড়ো দেওয়াটা খুবই ভালো, বাচ্চাগুলোর পেটটা ভরা থাকবে অনেকক্ষণ। তো যাই হোক যেটা নতুন বলছিলাম, নতুন মানে কিন্তু একদমই নতুন। এর আগে আমার বারান্দায় তোমরা দেখেছো ককটেল আছে, লাভবার্ড আছে, মানে ব্রিডিং পেয়ার বলছি, ককটেল আছে লাভবার্ড আছে, কিন্তু এইবারে কিন্তু একদম অন্য একটা ব্রিডিং পেয়ার এনেছি। আচ্ছা তোমরা ততক্ষণ গেস করো, আর ততক্ষণ আমি এই খাবারটা বানিয়ে ওদেরকে সার্ভ করি, তারপর তোমাদেরকে দেখাবো কি আনলাম। তো দেখো খাবারটা কিন্তু রেডি, দেখো খাবারটা হচ্ছে রেডি হয়ে গেছে। এইবার খাবারটা ওদের প্লেটে দিয়ে দিই। ওদের প্লেটগুলো আমি আগের থেকে এইভাবে ধুয়ে রাখি। পাখির থালা বাসন, যেটায় জল খাবে যেটায় খাবার খাবে, সেই থালা বাসনগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওদেরকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে পাখি কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যাই হোক সবার প্লেটে দিয়ে দেবো। আর যে বক্সে পাখি আছে সেই বক্সে কিন্তু খাবারটা আমি সবার তুলনায় একটু বেশি দিই। আগের ভিডিওতেই তাই বলেছিলাম। আর এটার সাথে দেব হচ্ছে ছোলা আর সবুজ মুগ, আর তার সাথে থাকবে হচ্ছে ওপর থেকে পুদিনা পাতা, ঠিক আছে। আর তোমরা যদি চাও ছোলাটা এর মধ্যে মিশিয়ে দিতে পারো, বাট আমি দিই না, আমি আলাদা করেই ওপর থেকে দিই। আচ্ছা তো খাবারটা দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু এই
ছোলা আর সবুজ মুগটা সবার থালায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একদম ওপর থেকে যেরকম ভাবে দিলে হয় সেরকম। সবার থালাতেই কিন্তু দিয়ে দিচ্ছি। এই বড় থালাটা হচ্ছে আমার ককটেল লেগ। তো হয়ে গেল সবই দেওয়া। এরপরে কিন্তু এই বিনস বলছি, সরি, পুদিনা পাতাটা ওদের থালায় দিয়ে দেবো, সবার থালায়। কিছুই না, ওপর থেকে জাস্ট সবার থালায় মোটামুটি 3টে বা 4টে করে যেরকম আছে সেরকম ভাবে দিয়ে দেবো, তাহলেই হবে। সবারই থালায় দেওয়া কমপ্লিট। চলো তো এবার ওদের সবার খাতায় দিয়ে দিই, আর তারপরে কিন্তু সব থেকে ফার্স্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল, সবুজ, কমলা, হলুদ সবকিছু রয়েছে। এই যে সবার থালায় কিন্তু খাবারটা আমি এক এক করে দিয়ে দিয়েছি। তো দেখো ওই দিকেরটা রয়েছে ককটেলের, তারপরে রয়েছে আমার 2 জোড়া লাভ বার্ডের, তারপরে রয়েছে এখানে যাদেরকে আমি নতুন এনেছি তাদের, আর ওইদিকে ছোটটা হচ্ছে আমার ছোট ছানার, মানে পাইনাপেল কোনুর, যেটা আমার টেম পাখি। আর এটা রয়েছে আমার বড় ছানাদের, মানে যারা হচ্ছে আমার বড় টেম পাখি। তো এই হচ্ছে 6টা প্লেট সাজানো কমপ্লিট। তো চলো এবার এক এক করে সবার খাঁচাতে দিয়ে দিই। আমার ছোট ছানা কি সুন্দর খাচ্ছে দেখেছো, হাত দিয়ে ধরে ধরে ভুট্টাটাই আগে খাবে, ভুট্টাটা ভীষণ পছন্দ। যত যাই এখানে খাবার প্লেটে সাজিয়ে দেওয়া হোক না কেন, আগে ভুট্টাটাই তুলবে। দেখো হাতে আমার নিচে পড়ে গেল, আবার ভুট্টাটাই তুললো। যাই হোক, বাকিদের দেখাই। এই হচ্ছে আমার বড় ছানাদের ঘর। আমার সানি হচ্ছে এখন পুদিনা পাতা খাচ্ছে, তাই তো সানি? ও সানি। আর লিলি কি খাচ্ছে? লিলিও ভুট্টা, ছোট ভাইয়ের মতো ভুট্টা। ওদিকে ম্যাঙ্গো ভুট্টা, এখানে সব ভুট্টা লাভার, তাই তো? ভুট্টা লাভার। শুধু সানি দাদা শুধু পুদিনা পাতা লাভার। এই যে পুদিনা পাতা মুখে, হ্যাঁ সানি দাদা, ও সানি দাদা। দেখতেই পাচ্ছ ওপরে এক জোড়া অরেঞ্জ হেড অফলাইন লাভ বার্ড, এটা আগেও দেখিয়েছি। আর নিচেরটায় রয়েছে আমার গ্রিন রোজি অফলাইন, এটাও আগে দেখিয়েছি। আর এদের বক্সের বাচ্চাই আজ বক্স থেকে বার করে নেবো, আর বক্সটাও খুলে দেবো, যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে। আর তার সাথে এটা ছিল ওদের 3rd ক্লাস, তো এরপরে আমি ওদের আর মানে ব্রিডিং করাবো না, তো তার জন্য বক্সটা খুলে দেবো। আর তাছাড়াও প্রচন্ড গরম পড়ে গেছে এর জন্য। আর ফার্স্টের আপডেটটা দিয়ে রাখি, খারাপটা দিয়ে শুরু করি, ভালোটা পরে বলবো। তো অরেঞ্জ হেড অফলাইনের 4টে ডিম ছিল, তোমরা দেখেছো। 3টেতে ব্লাড ছিল, 3টে ডিম ফুটে বাচ্চাও হয়েছিল, কিন্তু একটা বাচ্চাও সার্ভাইভ করেনি। অনেকে আমাকে বলেছিলে যে অরেঞ্জ হেড অফলাইনের বেবি নেবে, তো তাদের জন্য বলছি এইবারটাই হয়তো হলো না, আবার যখন অক্টোবরে বক্স দেবো সেইবারটাই আশা করছি সাকসেসফুল ব্রিডিং রেজাল্ট পাবো, বেবি পাবো। এবারটাই যেহেতু প্রচন্ড গরমও পড়ে গেছিল, তার জন্য হতে পারে কোনো রকম ভাবে বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারেনি, বাবা মা পারেনি বাঁচাতে। তো যাই হোক, আমি ওদের বক্সটা কিন্তু আগের থেকেই খুলে দিয়েছি, নালে ওরা আবার বক্সে ঢুকছিল। তো যেহেতু বাচ্চাগুলো মরেই গেছে, তার জন্য আমি বক্সটা আগের থেকেই খুলে দিয়েছি। তো এই ছিল 3টে আপডেটের একটা আপডেট। তো চলো সেকেন্ডটা দেখাই। এই হচ্ছে আমার সেকেন্ড আপডেট। আমি ভিডিওটা দূর থেকে করছি এই কারণেই, যেহেতু ওরা একদম নতুন এসছে আমার বাড়িতে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা দূর থেকে করছি। কারণ কাছে গেলেই ওরা ভয় পাচ্ছে, খেতেও নামছে না। দেখো, আচ্ছা বলে দিই, এটা হচ্ছে একটা হাইপার ইউনোসাইট কোনুরের ব্রিডিং পেয়ার।
দেখে নাও। এদের আমি বক্স অর্ডার দিয়েছি, বক্সও খুব শিগগির চলে আসবে। একজন লাঠিতে বসে ভুট্টা খাচ্ছে আর নিচের জন সম্ভবত গাজর খাচ্ছে। ওই যে নামলো, দেখেছো? আমি আজকে ওদেরকে কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারবো না, আর একটু ওরা ধাতস্থ হোক, তারপরে তোমাদেরকে কাছ থেকে দেখাবো। তো এটাই ছিল আমার আজকের ভিডিওর সেকেন্ড আপডেট। আর থার্ড আপডেট তো বলেই দিলাম যে আমার এই পেয়ার লাভ বার্ডের যে দুটো বেবি ছিল, বেবিগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো ওদেরকে আমি আজকে বক্স থেকে বার করে দেবো আর হ্যান্ড ফিডে নেবো, আর ওদের বক্সটাও খুলে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিওর 3টে আপডেট। ঠিক আছে, তোমাদের এই পেয়ার কনুরটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম কনুর আনলাম, মানে ব্রিডিং পেয়ার। আমার টেম পাখি তো আগে ছিলই, 2 থেকে 3টে টেম পাখি আছে এখনো। তো ব্রিডিং পেয়ার আমি ফার্স্ট আনলাম, তো ব্রিডিং করাবো, দেখা যাক কি হয়। আর আমার ককটেল পেয়ারটা তো তোমরা দেখেছোই আগে। আগে খুব ভীত ছিল, এখন খুব সাহসী হয়ে গেছে, এটাই পার্থক্য, আর কিছু নয়। আগে এই ঘর থেকে যতক্ষণ না বেরোবো ততক্ষণ খেতেই নামবে না, আর এখন আমি এখানে খাবার রেডি করছি আর ওরা নিচে নেমে ঘুরছে, মানে খাবার দিতে বলছে, এরকম ব্যাপার। এই হচ্ছে আমার একটা হচ্ছে পাইট ককটেল পেয়ার, আর একটা হচ্ছে নর্মাল যেরকম হয় লুটিনো ককটেল পেয়ার। এই হচ্ছে আমার এখন টোটাল ছোট্ট পাখির বারান্দা। তো আমার বারান্দায় এখন এই পাখিগুলোই আছে। তো দেখা যাক, ভবিষ্যতে আরো কিছু পাখি অ্যাড করার ইচ্ছা আছে, তো দেখা যাক কবে করতে পারি। তো ওরা এখন খাচ্ছে, মানে যাদের বক্সের বাচ্চা আজকে আমি বার করব, তো ওরা এখন খাচ্ছে। যেহেতু খাচ্ছে আমি ডিস্টার্ব করব না, একটু খেয়ে নিই, তারপরে কিন্তু আমি ওদের বক্স থেকে বাচ্চাগুলো বার করছি। তো ততক্ষণ ওরা খেয়ে নিক, একটু খেয়ে নেওয়ার পর মোটামুটি 15-20 মিনিট পর আমি বক্স থেকে বাচ্চাগুলো বার করব, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো একটু আগেই দেখালাম ওদের সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর সবার খাবার কিন্তু প্লেট এখন মোটামুটি ফাঁকার দিকে, মানে খাবার কিন্তু মোটামুটি শেষ। তো এইবার আমি আমার লাভ বার্ডের বক্স থেকে কিন্তু বাচ্চাগুলোকে বার করে বাস্কেটে রাখবো। তো ওদের জন্য আমি একটা বাস্কেট রেডি করেছি। এটার মধ্যে আমি আমার সমস্ত হ্যান্ড ফিডিং বেবি রাখতাম। আমার টফি লিলি যখন ছোট ছিল এর মধ্যেই রাখতাম। তো যাই হোক, দেখো নিচে একটা খবরের কাগজ পেতে এর মধ্যে কিন্তু চিপসি দিয়ে আমি এই বক্সটা রেডি করে নিয়েছি। আর এরপরে আমি ওদেরকে যখন কাঠের বক্স থেকে বার করব, ব্রিডিং বক্স থেকে বার করব, তখন এইটার মধ্যেই রাখবো আর ব্রিডিং বক্সটাও খুলে দেবো। এই হচ্ছে আমার গ্রিন রোজে অফলাইনের ব্রিডিং বক্স। তো এটাই এখন খুলে আমি বেবিগুলোকে বার করে নেব। এই দেখো মাটা বেরিয়ে গেল সাইড দিয়ে। তো যাই হোক, আস্তে আস্তে চলো বাচ্চাগুলোকে বার করে নিই। একটা সামনে আছে আর একটা তো পিছনে পালিয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, এই দেখো একটা বেবি। এই দেখো আরেকটা। বাবা মা তো আজকের জন্য অলরেডি দেখো ফিট করিয়ে দিয়েছে, ক্রপ কিন্তু ফুল আছে। ওই বেবিটারও তাই ক্রপ ফুল আছে। আস্তে আস্তে বাবা পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই হচ্ছে আমার ফ্যামিলির দুজন কচি সদস্য।
তো তোমরা যদি কেউ লাভবার্ড হ্যান্ড ফিড বেবি নিতে চাও, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সবসময় তো ফোন ধরা পসিবল হয় না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করো। তো এদেরকে আমি কিভাবে হ্যান্ড ফিড করাচ্ছি সেই ভিডিও আমি চ্যানেলে অবশ্যই দেব। তো আজকে আর আমি হ্যান্ড ফিড করাবো না, মানে দুপুরটায় হ্যান্ড ফিড করাবো না, কারণ যেহেতু ওদের বাবা মা হ্যান্ড ফিড করিয়েই দিয়ে মানে ফিড করিয়েই দিয়েছে, তার জন্য আমি এই বেলাটা ফিড করাবো না, আমি রাত থেকে ওদেরকে ফিডিং করানো শুরু করাবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন তো দেখলেই আমার বাড়িতে দুটো হ্যান্ড ফিড বেবি অ্যাভেলেবেল আছে, রোজি, গ্রিন রোজি অফলাইন বেবি। তো তোমাদের মধ্যে কেউ যদি নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকলো, যদি সবসময় ফোন না মানে ধরা তো পসিবল হয় না, তো সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি সময় বুঝে অবশ্যই রিপ্লাই করে দেবো। তো চলো আজকের মতো টাটা, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।